5 ওয়াক্ত দিতে পারি, আপনার উম্মত যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজীকে তার নামাজের সমস্ত মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। এখানে অনেক আলোচনা হয়েছে, শেষ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানালেন তোমার উম্মতদেরকে আমি সবাইকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। রাসূল দুনিয়াতে এসে বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে। কোথায় যাবে? তবে তারা নয় যারা সুন্নতের অনুসরণ করে না, তারা জান্নাতে যাইতে পারবে না। আমাদের সমাজের মধ্যে যারা সুন্নতে বড়া, এদেরকে বলা হয় ওয়াহাবি। যেমন দানা বড়া ফলের নাম হইল বেদানা, যেমন রসে বড়া ফলের নাম হইল আনারস, ঠিক তদ্রুপভাবে বেদাতিদের মধ্যে মুখের মধ্যে নবীর সুন্নত নাই, দাড়ি নাই, এদের দাবি করে সুন্নি, আর আমরা সুন্নতে বড়া দেওবন্দি উলামায়ে কেরাম আমাদেরকে বলে ওয়াহাবি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दा दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दा दिखा दो आए बहर करम सदका हुसैन इब्ने अली का आए बहर करम सदका हुसैन इब्ने अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हाँ मजबूर हाँ आई सैयद आलम मैं दूर हाँ मजबूर हाँ आई सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो एक चश्मे जदन गाफिल जा शाहे नबाशी एक चश्मे जदन गाफिल जा शाहे नबाशी शायद गिने गाये गुनादा गानबाशी शायद गिने गाये गुनादा गानबाशी आए बंदाए खुदा चाहोगर उनकी मुलाकात आए बंदाए खुदा चाहोगर उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ফাহমা লানা ইল্লা মা ফাহহামতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম। আলহামদুলিল্লাহ, করিমপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা দিরাই সুনামগঞ্জের ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সাহেব দিগার হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, সর্বস্তরের মুসলমান ভাইসব, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দানিসীন, অবলা, সরলা, সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যেমনই অত্যন্ত দয়া করে, মহব্বত করে, ভালোবেসে জান্নাতি সামিয়ানার নিচে বসে বসে কোরআন হাদিস থেকে আলোচনা শুনে আমাদের জীবন গঠনমূলক পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করেছেন। এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে দিল থেকে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন যে আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিসের একটুকরো হাদিস পাঠ করেছি, তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়ের বিধান আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না, যে বিষয়ের বিধান মহান রব্বুল আলামিন আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে এক বৈঠকে বসে সামনাসামনি আল্লাহর রসুলকে হাদিয়া দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই বিধানটা আলোচনা করতে গিয়া বর্তমান মাসের নাম হলো রজব মাস, যে মাস আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান কামনা করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের অত্যন্ত ফজিলত, এজন্যই রসুল রমজান পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে হায়াত বৃদ্ধির জন্য, রমজান পর্যন্ত হায়াতকে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। এখানে একটি লক্ষণীয় বিষয় হলো যে আমাদের সমাজের মধ্যে একটি প্রসিদ্ধ কথা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 26 তারিখ দিন গত রাত্রে মেরাজ করেছেন। এ কথাটা বিশুদ্ধ নয়, তবে প্রসিদ্ধ। কোন মাসের কত তারিখ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন তা সঠিক জানা নয়, সঠিক তারিখটা আমরা জানতে পারি না। আল্লাহ রসুলের মেরাজ হয়েছে রবিউল আউয়াল মাসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে রজব মাসে। এ নিয়ে তর্ক বিতর্ক আছে, কারণ আল্লাহ রসুলের মেরাজ কত তারিখে হয়েছিল এটা জানার কোনো আমাদের প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান দিয়েছিলেন, যেই বিধান দুনিয়ার জমিনে দেন না। যাকাতের বিধান আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দিয়েছেন, হজ্জের বিধান আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দিয়েছেন, সিয়ামের বিধান আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দিয়েছেন। এমন একটি বিধান রয়েছে যেই বিধান হলো নামাজ, সেই বিধান আল্লাহ তাআলা জিবরাইল মারফতে দেন না। আল্লাহ তাআলা আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে সরাসরি দিয়েছেন। আওয়াজ করে একটু জুড়ে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আসুন, সময় একেবারেই সংক্ষিপ্ত। আমি আসছি আপনাদের মাদ্রাসার পরিচালক, আমার শ্রদ্ধেয় উস্তাদ। উনি আমাকে ছাত্র জামানায় বক্তা বেটা বলে ডাকতেন। এই জন্য হুজুরের বক্তা ডাক শুনতে শুনতে মনে হয় যেন একটু বক্তা হই। এই জন্যই আপনাদের কাছে আসছি হুজুরের দোয়া নেওয়ার জন্যে। আমি হুজুরের সামনে আলোচনা করার যোগ্যতা রাখি না। এই জন্য আসুন, সংক্ষিপ্ত সময়ের ভিতরে নামাজের বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে দিয়েছেন আমরা তা জানব। আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন আল্লাহ রসুলের উপরে 5টি ধাপে দিয়েছেন। 1 নাম্বার স্বপ্নের মাধ্যমে, 2 নাম্বার এলহামের মাধ্যমে, 3 নাম্বার কাশফের মাধ্যমে,
4 নম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 5 নম্বর যে বিধানটা হলো সেই বিধান আল্লাহ তাআলা মাধ্যম ব্যবহার না করে, মিডিয়া ব্যবহার না করে আল্লাহ তাআলার বাড়িতে আল্লাহ তাআলার কাছাকাছি সামনাসামনি বসে আল্লাহর রসুলকে যেই বিধানটা দিয়েছিলেন সেই বিধানটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা যত বিধিবিধান দিয়েছেন দুনিয়ার জমিনে দিয়েছেন, দুনিয়াতে দিয়েছেন, আর নামাজের বিধান আল্লাহ তাআলা আসমানের উপরে দিয়েছেন। তাইলে বোঝা গেল যত বিধিবিধান আছে সব বিধিবিধানের হুকুম হলো নিচে, সব বিধিবিধানের উপরে যেই বিধানটা হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন সুবহান, পবিত্রময় সত্তা তিনি কে, যিনি বিআবদিহি তার বান্দাকে লাইলান রাত্রের কিছু অংশের ভিতরে মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত রাত্রের কিছু সময়ের ভিতরে আমাদের বুঝে ধরে না, কারণ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস দ্রুতগামী গুড়া দিয়া গেলে যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস, আমাদের বুঝে ধরে না এটা কেমন করে সম্ভব। আল্লাহ তাআলা জানে এটা মানুষে বুঝবে না, তার দেমাকে ধরবে না, যুক্তিতে ধরবে না। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে জানায় দেন, রে শোনো, যে কোনো জিনিস তোমরা আশ্চর্য হয়ে গেলে সুবহান শব্দ ব্যবহার করো, সুবহানাল্লাহ পড়ো। এই জন্য আমি আল্লাহ মেরাজের আলোচনা শুরু করতে গিয়া সুবহান শব্দ ব্যবহার করলাম। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। আল্লাহ কিসের থেকে পবিত্র? আল্লাহ হলেন সকল ধরনের অক্ষমতা থেকে পবিত্র। আওয়াজ করে কি সুবহানাল্লাহ বলা যায় না? বিআবদিহি তার বান্দাকে, কাকে? তার বান্দাকে। আব্দুন মানে বান্দা। বান্দা কাকে বলা হয়? যার ভিতরে 2 জিনিস আছে তাকেই বান্দা বলা হয়। একটি হলো শরীর আর একটি হলো আত্মা। শরীর থেকে যখন আত্মা আলাদা হয়ে যায় সে আর বান্দা থাকে না, লাশ হয়ে যায়। অনেকের মনে মনে প্রশ্ন জাগতে পারে, রাত্রের কিছু অংশের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস কেমন করে গেলেন? মনে হয় কল্পনাতে গেছেন, মনে হয় স্বপ্নের মাধ্যমে গেছেন। না না, স্বপ্নের মাধ্যমে যদি যেতেন আল্লাহ তাআলা বিআবদিহি বলতেন না। তাইলে বোঝা গেল আল্লাহ রসুলের মেরাজ হয়েছে সশরীরে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? না না, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা, পৃথিবীর শেষ সীমানায় পৌঁছে গেছেন। লা মাকান লা জামান। এক পর্যায়ে আল্লাহ তাআলার আরশের সামনাসামনি বসে গেছেন। আল্লাহু আকবার। আমাদের বুঝে আসবে না, বুঝে ধরবে না, আমাদের যুক্তি ধরবে না। রাতের কিছু অংশের ভিতরে কেমন করে গেলেন? আল্লাহ বলেন, বুঝে আসুক না আসুক, তোমাদের দ্বারা যেই কাজ সম্ভব হয় না, তোমাদের দ্বারা যেই কাজগুলা করা অক্ষম, আমি আল্লাহর দ্বারা সকল ধরনের কাজ করা হইল সক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেন, গ্রহণ করে নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে থাকতেন, ওনার চাচাও পাশে থাকতেন। একবার যে আল্লাহ রাসূলের আদরের স্ত্রী ইন্তেকাল করলেন, চাচাও ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল দিনের দাওয়াত দেন, মানুষেরা দিনের দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইট পাথর মারে। আল্লাহ রাসূল চিন্তা করতে লাগলেন, না না,
আমি আর মক্কার জমিনে থাকবো না, আমি আমার নানার বাড়িতে চলে যাব। তায়েফের ময়দানে দেখি গিয়ে তারা কালিমা গ্রহণ করে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতে দেরি হলো, কিন্তু যুবকের দলেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে দেরি করে নাই। আল্লাহ রাসূল রক্তাক্ত হয়ে গেলেন। আকাশের ফেরেশতা দৌড়ে চলে আসছে, জিবরাইল ওগো নবীজি আপনি বলেন, ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের ফেরেশতারা আপনার অর্ডারের অপেক্ষায়, যদি আপনি হুকুম দেন পাহাড়কে উল্টাইয়া ওই তায়েফবাসীকে ধূলিসাৎ করে দিব। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূল ছিলেন দয়ার নবী, মায়ার নবী। তারা আমাকে জানে না, আমাকে চিনে না, এরা দিন গ্রহণ করতে না পারে। এদের প্রজন্মের ভিতরে ভবিষ্যতে এমন মানুষ আসবে যেই মানুষেরা নবীকে পাবে না, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরামের জন্য জান দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दा देखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दा देखा दो। भाईरा আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন টেনশন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো নবীজি আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিয়েছি। নবীজির মনে মনে প্রশ্ন, আল্লাহ না আমার সম্মান বাড়াইছেন, কিন্তু জনগণ আমার কথা শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো নবীজি আর দেরি করা যায় না, আপনাকে সম্মান দিছি কি দিছি না আমার কাছে আনবো, একটা সফর করাইবো, যেই সফরের মাধ্যমে বুঝতে পারবেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। সময় আমার সংক্ষেপ করার জন্য আদেশ করছেন, অল্প কয়েক মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আলোচনার সমাপ্তি টানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ছাদ ফেটে ঘরের ভিতরে প্রবেশ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে একটা বুরাক, নবীজি বুরাকের উপরে উঠবেন, কিন্তু বুরাক নিতে চায় না। বুরাককে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করলেন, রে বুরাক তুমি কি জানো তোমার পিঠে কে চড় হবে? বুরাক বলে, রে জিবরিল আকাই নামদার তাজদারে মদিনা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যতটুকু তুমি চিনো আমি বুরাক কিন্তু এর চেয়ে একটু কম চিনি না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হাতিমে কাবার পাশে আনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় সাক করলেন। অনেক লম্বা আলোচনা, যেটা আমি বুঝাতে চাই নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আযান দেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না বলে আর কথা বলেন না, সামনে যান না। আল্লাহ তাআলা ডেকে বলেন, জিবরিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কেন বলো না? জিবরাইল বলেন, এই জায়গার মধ্যে আদম হাজির আছে, ঈসা হাজির আছে, মূসা হাজির আছে, আমি কার নাম বলবো? আল্লাহ বলেন, আর কার নাম নেওয়ার প্রয়োজন নাই, বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান হয়ে গেল, ইকামত শেষ হয়ে গেল, ইমামতি কে করবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবীর হাত ধরে ইমামতির জায়নামাজে পৌঁছায় দিলেন। নামাজ শেষ হয়ে গেল, প্রথম আসমানে গেলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানে গেলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে গেলেন, হযরত ইয়াহইয়া এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাক্ষাৎ হলো। আমি এখানে বলতে চাই, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম। এতদিন ছিল শেখ মুজিব জাতির পিতা, এখন হয়েছে জাতির খেতা। যার নমুনা আপনারা দেখেছেন, যেই মূর্তিগুলা সতরে বানাইছিল, সেই মূর্তিগুলাকে নিজ হাতেই কিন্তু আবার ভাঙছে। কথা বলেন ঠিক না বেঠিক? সামনাসামনি বসলেন, বসার পর আল্লাহ তাআলা বলেন, ওগো বন্ধু আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহ রাসূল বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমার জানের দ্বারা মালের দ্বারা যত ইবাদত
ইবাদত করলাম, সব আনলাম। আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম দিয়েছেন আগে আসসালামু আলাইকা, পরে ডাক দিয়েছেন। কিন্তু আমাদের সমাজের ভিতরে বেদাতি বায়ারা আগে সালাম দেন, আগে নবীকে ডাক দেয়, ইয়া নবী সালাম। কথা বলেন ঠিক না ঠিক? আগে সালাম না, আগে ডাক দেয়া, আগে সালাম দিতে হবে। আসসালামু কাবলাল কালাম। সামনাসামনি বসছেন, আল্লাহ তাআলা নবীজিকে বলেন আমি তোমাকে অনেক কিছু দিলাম, আপনার ওয়ারাফানা লাকা যিকরাক, সম্মান আমি তোমাকে দেই কি না দেই, অনেক বিস্তারিত আলোচনা। ইনশাআল্লাহ এক পর্যায়ে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিলেন, চলে আসছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আবার যাও, কমায় আনো। আবার গেছেন, এইভাবে 5 বার গেলেন। 6 নম্বর বার আসলেন, 5 রইছে। কত রইছে? তো সবাই তো জানেন ঘটনা, 5 রইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনার উম্মত পারবে না। আমরা কি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে পারি? রাসূল বলেন না, আমি যাব না। তবে রাসূল ব্যথায় ব্যথিত হলেন, 50 ওয়াক্ত দিয়েছিলেন, এখানে কেটে এনে মাত্র 5 ওয়াক্ত। রাসূল পেরেশান। আল্লাহ বলেন হাবিব 5 ওয়াক্ত দিতে পারি, আপনার উম্মত যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজীকে তার নামাজের সমস্ত মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। এখানে অনেক আলোচনা হয়েছে। শেষ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানালেন তোমার উম্মতদেরকে আমি সবাইকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ পড়েন। রাসূল দুনিয়াতে এসে বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে। কোথায় যাবে? তবে তারা নয় যারা সুন্নতের অনুসরণ করে না, তারা জান্নাতে যাইতে পারবে না। আমাদের সমাজের মধ্যে যারা সুন্নতে বড়, এদেরকে বলা হয় ওয়াহাবি। যেমন দানা বড়া ফলের নাম হইল বেদানা, যেমন রসে বড়া ফলের নাম হইল আনারস, ঠিক তদ্রুপভাবে বেদাতিদের মধ্যে মুখের মধ্যে নবীর সুন্নত নাই, দাড়ি নাই, এদের দাবি করে সুন্নি। আর আমরা সুন্নতে বড়া দেওবন্দি উলামায়ে কেরাম আমাদেরকে বলে ওয়াহাবি। যতটুকু আলোচনা করেছি, আমার উস্তাদ মুহতারামের কাছে দোয়ার আবেদন, আমার জন্য হুজুর যেন দোয়া করেন, আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার উস্তাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন। আপনারা সবাই জবান খুলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।